গল্পের নাম ভূতের সঙ্গে দেখা। শুভ ঢাকা শহরের একজন তরুণ ফটোগ্রাফার। তার বয়স মাত্র 25, কিন্তু তার সাহস আর দুঃসাহসের কথা বন্ধুমহলে বেশ পরিচিত। সেই পাহাড়, জঙ্গল, পুরনো বাড়ি এসব ঘুরে ঘুরে ছবি তুলতে পছন্দ করে। হঠাৎ একদিন এক বন্ধুর মাধ্যমে সে খবর পায় পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। অনেকেই বলে রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়, আবার কেউ কেউ নাকি এক সাদা শাড়ি পরা মহিলাকে ছাদে হাঁটতে দেখেছে। শুভের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সেই সিদ্ধান্ত নেয় রাজবাড়িতে এক রাত কাটিয়ে সত্যিটা জানবে। রাত 9টা, শুভ পৌঁছালো রাজবাড়িতে। চারপাশে গভীর নীরবতা, শুধু ঝিঝি পোকার আওয়াজ। সে একটা টর্চ হাতে নিয়ে ঢুকে পড়ল ভেতরে। ঘরগুলো ধুলোয় ঢাকা, ছাদের খটখড়ানি আর জানালার শব্দ যেন অলৌকিক কিছু জানান দিচ্ছে। হঠাৎই দোতলার এক ঘর থেকে ভেসে এলো করুণ কান্নার আওয়াজ। শুভ থমকে গেল। বুকের মধ্যে ধুকপুক শব্দ বাড়তে লাগলো। সাহস করে সে ওপরে উঠল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতরে কেউ নেই, শুধু একটা আয়না ঝুলে আছে দেয়ালে। আয়নায় শুভ নিজেকে দেখল, কিন্তু তার পেছনে এক সাদা শাড়ি পরা মহিলা। সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো, কিন্তু পিছনে কেউ নেই। পরদিন সকালে শুভ ফিরে এল বাড়িতে, কিন্তু তার মুখে কোন কথা নেই। বন্ধুরা বারবার জিজ্ঞাসা করেও কিছু জানতে পারল না। রাতের ভয়াবহ অভিজ্ঞতা তার মনে দাগ কেটে গেল। সে ঠিক করল রাজবাড়ির ইতিহাস খুঁজে বের করতে হবে। শুভ স্থানীয় পুরাতাত্ত্বিক দপ্তরে গিয়ে জানল এই রাজবাড়ির ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। এখানে বাস করতেন রাজা মহারাজ কান্ত, যার একমাত্র মেয়ে কমলিনী একদিন হঠাৎই নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়, কেউ বলে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই সময় থেকে এই রাজবাড়িতে নাকি অদ্ভুত কান্না আর ছায়ার মতো এক নারীর উপস্থিতি অনুভব করা যায়। শুভ জানে তার দেখা মহিলা নিশ্চয়ই সেই কমলিনী, কিন্তু তার আত্মা কেন এখনো শান্ত হয়নি? কি এমন ঘটেছিল যার ফলে সে আজও বন্দী এই ধ্বংসস্তূপে? তৃতীয় রাতে শুভ আবার ফিরে যায় রাজবাড়িতে, এবার আরও প্রস্তুতি নিয়ে, একটা রেকর্ডার, ক্যামেরা আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে। রাত বাড়তেই তারা কান্নার শব্দ শুনতে পেল আবার। শুভ রেকর্ডার চালু করে সেই দিকেই এগিয়ে গেল। হঠাৎ এক হিমেল হাওয়া বয়ে গেল তাদের গায়ের উপর দিয়ে। বন্ধুটির ক্যামেরা নিজে থেকেই ক্লিক করতে লাগলো, যদিও সে ছুঁয়েও দেখেনি। তারা আবার সেই আয়নার ঘরে গেল। এবার আয়নায় ধীরে ধীরে একটা চিত্র ফুটে উঠল, একটা তরুণী, মুখে আতঙ্ক, পিছনে একটা কালো ছায়া। শুভ রেকর্ডারে কিছু শব্দ শুনল। এক নারী কণ্ঠ বলছে, আমায় খুঁজে বের করো, ওরা আমাকে মেরে ফেলেছে। পুকুর। তারা ছুটে গেল পেছনের পুরনো পুকুরের দিকে। সেখানে পৌঁছাতেই চারদিক যেন হিমশীতল হয়ে গেল। পুকুরের মাঝখান থেকে ভেসে উঠল এক নারীর মুখ, চোখ দুটো শুধু সাহায্য চাইছে। শুভ বুঝে গেল এই আত্মা চায় সত্যি প্রকাশ পাক।